আপনি দেখেন একটা লোক ৫ লক্ষ টাকা বাংলাদেশ থেকে বিদেশ যাইতে হলে মিডল ইস্ট যাইতে হলে ৫ লক্ষ ৪ লক্ষ টাকা নিচে সে যেতে পারতেছে না। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন, আপনি ইন্ডিয়া বলার দরকার নেই, আপনি নেপাল যান, শ্রীলঙ্কা যান, যে কোনো দেশ থেকে। আপনি তো মনে করেন পাকিস্তান অনেক করাপ্টেড, পাকিস্তান থেকে একটা লোক মনে হয় ৭০-৮০ হাজার টাকার বেশ মানে খরচ হয় না, ওরা বিদেশে যেতে পারে। আমাদের দেশ থেকে এমন কেন হচ্ছে? এই যে রিসেন্টলি ধরেন ফেসিস গভর্নমেন্ট থাকা অবস্থায় যেটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার সিন্ডিকেট হইলো, মালয়েশিয়ার সিন্ডিকেটে মানে এখানে অনেকগুলো নিউজে আসছে যে ২০,০০০ কোটি টাকার মতো স্ক্যাম হয়েছে। আপনি চিন্তা করেন এই টাকাটি কোনো এলিটের টাকা গেছে? সব মানে গরিব মানুষের টাকা, যারা জমি বিক্রি করে, যাদের মানে সহায় সম্বল বিক্রি করে এসে টাকা দিয়েছে। এবং টাকাটা মারছে কে? ছোটো ছোটো কোনো ট্রাভেল এজেন্সি, যেটা আমরা মনে করি যে ট্রাভেল এজেন্সিরাই মনে হয় সব টাকা মারে। এখন আপনি এখানে দেখবেন মানে অনেক বড় পর্যায়ের লোক, আমি আর বলতে চাচ্ছি না, যারা মানে মোটামুটি এগুলোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা, বিজনেসম্যান বলেন আর যারা মানে পলিটিশিয়ান বলেন, এরকম ফ্যাসিস্ট গভর্নমেন্টের ছিল, ওনারা কিন্তু ইনভলভ ছিল। সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের নাম আসছে এখানে। তা যারা মানে এই মুষ্টিমেয় ৫ থেকে ৬ জন মানে এতগুলো মানুষের ২০,০০০ কোটি টাকা মানে স্ক্যাম করে নিয়ে নিল, কি স্টেপটা নেওয়া হয়েছে? ওই গভর্নমেন্ট নেই, আমাদের বর্তমান গভর্নমেন্ট, আমাদের যে আইন উপদেষ্টা উনি ইয়াতে গেছেন মালয়েশিয়াতে যায় প্রবাসীদের জন্য, হ্যাঁ উনি ট্রাই করতেছেন, কিন্তু তারপরেও তো দেখা গেছে মানে প্রবাসীদের অভিযোগের শেষ নাই। যে মালয়েশিয়াতে কি এখনও কি কেউ কম টাকায় যেতে পারতেছে? মালয়েশিয়ার দুয়ার কি আমাদের ওপেন হচ্ছে? আমরা তো আমাদের ঠিক আছে, আমরা অতীত থেকে তো শিক্ষা নেওয়া দরকার। ওনারা ট্রাই করতেছে, আমার মনে হয় ওনাদেরকে সহযোগিতা করা দরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আর আমার কথা হচ্ছে এই যে যারা ম্যানপাওয়ার সেকশনে আছে, BME2 অফিস, ওই অফিসগুলো তদারকি করা দরকার। ওনারা ওই যে কার্ড দিয়ে দিচ্ছে মানে জাল ভিসাতে, পাশাপাশি হচ্ছে যে আমাদের এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যারা রিক্রুটিং এজেন্সি সব ঢাকামুখী কেন, পল্টনমুখী কেন? আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে, উত্তরবঙ্গ থেকে একটা লোক ঢাকাতে কেন আসতে হবে সে বিদেশ যাওয়ার জন্য? রিক্রুটিং এজেন্সির অ্যাক্সেস কেন প্রত্যন্ত অঞ্চলে নাই? গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি দিছে, হ্যাঁ হতে পারে সেটা মানে লিগালি আমি জানি না অ্যাকচুয়ালি, ওনাদের এখানে হেড অফিস আছে, ওনাদের ব্রাঞ্চ অফিসও তো এলাকায় থাকা দরকার, মানে গ্রামের প্রত্যন্ত এলাকায় থাকা দরকার।